শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার প্রত্যাশা। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের আমি এই ধারা সম্পর্কে আলোচনা করব। ধারার মধ্যে কি আছে? এই সসীম ধারা। ওই সসীম ধারার সমান্তর ধারা, যেটা সসীম ধারা দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। এখন আমি আজকে যে পাঠ, সেই পাঠটা হলো সমান্তর ধারা। আজকের পাঠটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারা। আচ্ছা, আমার পরিচিতিটা বলছি। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, সখীপুর, টাঙ্গাইল। তোমরা এই পাঠ শেষে যে জিনিসগুলো শিখতে পারবে সেটা হলো অনুক্রম ও ধারা বর্ণনা করতে পারবে এবং এদের পার্থক্য নিরূপণ করতে পারবে। সমান্তর ধারা সমান্তর ধারা বর্ণনা করতে পারবে। সমান্তর ধারার নির্দিষ্টতম পদ এবং নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টির সূত্র গঠন করতে পারবে। সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এই কাজগুলো তোমরা এই পাঠ শেষে নিজেরা করতে পারবে। এই হলো শিখন ফল। এখন ধারা কি? ধারার আগে আসতে হবে যে অনুক্রম কি। কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত হয় তার সম্পর্কে জানা যায়। এভাবে সাজানো সংখ্যাগুলোর সেটকেই বলা হয় ক্রমজোড়, অনুক্রম বলা হয়, অনুক্রম। এখন ধারা কি? ধারাটা হলো অনুক্রমের পদগুলা পরপর যুক্ত থাকলে, প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে বলা হয় ধারা। এখন কোনগুলা অনুক্রম আর কোনগুলা ধারা দেখো, আমি লিখে দিচ্ছি। 1, 2, 3, 4, এইভাবে ডট ডট এন। আর এইগুলাই যদি, এটার বলা হয় অনুক্রম, আর এইগুলা যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট প্লাস এন, তখন কি হয়ে গেল? ধারা। তাহলে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য হলো অনুক্রমের মধ্যে প্লাস চিহ্ন হবে না, আর ধারার মধ্যে কি হবে? প্লাস চিহ্ন হবে। এখন ধারা হলো দুই ধরনের, একটা হলো সসীম ধারা, না একটা হলো সমান্তর ধারা, আর একটা হলো গুণোত্তর ধারা। এখন তোমাদের যে আজকাল যে পাঠটা পড়াবো সেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারা কি? সমান্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদ, তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান থাকে, সেই ধারাকে কি ধারা বলা হয়? সমান্তর ধারা বলা হয়। কোনো ধারার যে কোনো পদ, তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, অর্থাৎ বিয়োগ ফল যদি সবসময় সমান হয়, সেই ধারাটাকে কি ধারা বলা হয়? সমান্তর ধারা। যেমন 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত থাকে? 1। 3 থেকে যদি 2 বাদ দেই কত থাকবো? 1। 4 থেকে যদি 3 বাদ দেই কত থাকবো? 1। এইভাবে আমরা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যে বিয়োগ ফলটা থাকবো সবসময় সেটা কি থাকবো? সমান থাকবো। এই জন্য এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। এখন সমান্তর ধারার নির্ণয় করতে গেলে দুইটা সূত্র লাগবে। সূত্র দুইটা আমি এখানে বোর্ডে লিখছি যে এনতম পদের সূত্র কি? এনতম পদের সূত্রটা হলো a + n - 1 × d, অর্থাৎ প্রথম পদ যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, সেই ক্ষেত্রে এনতম পদের সূত্রটা হবে a হলো প্রথম পদ প্লাস n হলো পদ সংখ্যা -1 × d হলো সাধারণ অন্তর। আবার প্রথম পদ এ সাধারণ অন্তর d হলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হবে s = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 × d। এইখানে
প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা। পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? এন। সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো যে এন তম পদের সূত্রটা কি? এখানে এন তম পদ না থেকে যদি থাকে 12তম পদ, তাহলে আমরা এন এর পরিবর্তে কি লিখব? 12 মাইনাস 1। যদি থাকে 15তম পদ, তাহলে এন এর পরিবর্তে আমরা কি লিখব? 15 মাইনাস 1। এইভাবে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা। তাহলে প্রতীকগুলা কোনটারে কি দ্বারা প্রকাশ করছে? যেমন প্রথম পদ থাকলে এ দ্বারা প্রকাশ করব, সাধারণ অন্তর থাকলে কি দ্বারা প্রকাশ করব? টি। পদ সংখ্যা থাকলে এন, সমষ্টি থাকলে এস। এই প্রতীকগুলো আমরা ব্যবহার করব সূত্রের মধ্যে। গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে প্রথমেই সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে যে অজ্ঞাত রাশিটা কি সেটা আগে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি চাইছে, জিনিসটার মধ্যে আমাদের কি চাইছে, তারপরে জানতে সমস্যাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটাও নির্ধারণ করতে হবে। যদি সেটা সমান্তর ধারা হয় তাহলে সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে একটা গাণিতিক সমস্যা আমি লিখি। তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক আছে দেওয়া 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট একটা ধারা, একটি ধারা। এর 15তম ধারাটির 15তম পদ নির্ণয় করো। ধারাটির 15তম পদ নির্ণয় করো। এই 15তম পদ, তম পদ এইরকম যদি থাকে সেই ক্ষেত্রে হবে এনতম পদ। এনতম পদের সূত্র ব্যবহার করতে হবে। আর যদি বলা থাকে যে 15টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন ব্যবহার করতে হবে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমি প্রথমে বলছিলাম যে এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য যে কৌশল অবলম্বন করতে হবে, সে কৌশল 3টা কৌশল আছে। 1 নম্বর কৌশল হইল সমস্যাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে দেখতে হবে যে অজ্ঞাত রাশিটা কি, অর্থাৎ কি নির্ণয় করতে বলছে। অজ্ঞাত রাশি 15তম পদ, এই 15তম পদটা কত সেটা নির্ণয় করতে হবে, এটা চিহ্নিত করতে হবে আগে। তারপরে ধারাটা কি, ধারাটা সমান্তর না গুণোত্তর সেইটা নির্ধারণ করতে হবে। ধারাটা সমান্তর না গুণোত্তর সেটা নির্ধারণ করতে হবে। সেটা কিভাবে নির্ধারণ করব? ওই যে বলছি, আমরা সংখ্যার মধ্যে বলছিলাম যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান থাকে সেই ধারাটার নাম হলো সমান্তর ধারা। এখন আমরা লক্ষ্য করি যে যেমন যে কোনো পদ ধরি আমরা 13 থেকে যদি আমরা 7 বাদ দিই, 13 থেকে 7 বাদ দিলে কয় থাকে? 6। 19 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলেও কত থাকে? 6। 25 থেকে যদি 19 বাদ দিই তাহলে থাকে কত? 6। অর্থাৎ আমরা দেখলাম যে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে সবসময় বিয়োগফল কি থাকে? সমান। তাহলে আমরা ধরে নিতে পারি এই ধারাটি অবশ্যই সমান্তর ধারা। তারপরে বলছে যে সূত্রের বেলা কোন সূত্রটা ব্যবহার করতে হবে? যেহেতু ধারাটি সমান্তর তাহলে অবশ্যই সেটা সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে সমস্যাটি সমাধান করতে হবে। এখন এই সমস্যাটি আমরা কি করব? সমাধান করব। বলা আছে যে প্রথম পদকে আমরা কি ধরবো? এ। প্রথম পদকে আমরা কি ধরবো? এ। প্রথম পদ হইল এ। এ সমান দেওয়া আছে কত? 7। আর সাধারণ অন্তর বের করার নিয়ম হইল যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ। সাধারণ অন্তর হইল ডি। যে কোনো পদ ধরলাম আমরা 13, তার পূর্ববর্তী পদ কত? 7, তাহলে কত হয়? 6। তাহলে প্রথম পদ কি দিয়া প্রকাশ করে? এ দ্বারা। প্রথম পদরে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। তাহলে এ দেওয়া আছে কত? 7।
সাধারণ অন্তর বাইর করার নিয়ম হলো যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ। যে কোনো পদ ধরলাম আমরা 13 থেকে 7 বাদ দিলাম, তাহলে কত পেলাম 6। এখন আমাদের বলছে যে ধারাটির 15তম পদ নির্ণয় করো। যেহেতু 15তম কথা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে এনতম পদের সূত্র ব্যবহার করতে হবে। এনতম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হলো প্রথম পদ, এন হলো পদ সংখ্যা, ডি হলো সাধারণ অন্তর। তাহলে আমরা জানি ধারাটির এনতম পদ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু বলা আছে যে ধারাটির 15তম পদ নির্ণয় করো, তো এন এর পরিবর্তে আমরা কি লিখব? 15 লিখব। অতএব ধারাটির 15তম পদ হইল এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু কত ডি। এ 15 থেকে 1 বাদ দিলে থাকে কত 14 ডি। এখন যেহেতু আমাদের এর মানও আমাদের দেওয়া আছে, এ কত 7 আর সাধারণ অন্তর ডি আমরা বের করছি কত 6। এই মানগুলা এখানে বসাবো। এর পরিবর্তে আমরা লিখবো 7, তারে প্লাস চিহ্ন দিব, লিখবো 14 ইন্টু ডির মান কত 6। তাহলে 7 6 দিয়ে 14 গুণ করলে হবো 84, 84 সাথে 7 যোগ করলে হবো 91। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার তোমরা খেয়াল করো, আমি একটা গাণিতিক সমস্যা লিখছি। গাণিতিক সমস্যাটা হলো 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25। এইটা হলো একটা ধারা। এই ধারাটির 15তম পদ নির্ণয় করতে বলছে। এখন এই ধারা যখন নির্ণয় করবা, তখন প্রথমে তোমার নির্দিষ্ট করতে হবে ধারাটা কি, এটা চিনতে হবে। ধারাটি যেহেতু ধারা এখানে সসীম ধারারে দুইটা ভাগে ভাগ করছে, একটা সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। আজকের পাঠে হলো আমরা আলোচনা করতেছি সমান্তর ধারা সম্পর্কে। যেহেতু ধারাটা সমান্তর ধারা, সেহেতু আমরা আগে ভালো করে খেয়াল করি যে ধারাটা আসলেই সমান্তর ধারা কি না। তাহলে দেখি, সমান্তর ধারার সংজ্ঞাতে আমরা বলছিলাম যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান থাকে, তাহলে সেই ধারাটার নাম হলো সমান্তর ধারা। যেমন 13 থেকে আমরা 7 বাদ দিছি 6 পাইছি, 19 থেকে 13 বাদ দিছি 6, 25 থেকে 19 বাদ দিয়ে পাইলাম 6। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা বিয়োগফল পাইছি কত 6। তাহলে ধারাটি অবশ্যই কি দ্বারা? সমান্তর দ্বারা। এখানে প্রথম পদে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা। এ কত 7। আর সাধারণ অন্তর বাইর করার নিয়ম হলো কোনো ধারার যে কোনো পদ ধরলাম 13, তা থেকে তার আগেরটা বাদ দিচ্ছি, মানে পূর্বেরটা বাদ দিচ্ছি, 7 বাদ দিচ্ছি, কত রইল 6। তাহলে বলছে ধারাটির 15তম পদ নির্ণয় করো। এখানে সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হলো এনতম পদ আর হলো এন সংখ্যক পদের সমষ্টি। যেহেতু তম কথা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে এনতম পদের সূত্রটাই এখানে প্রযোজ্য। তাহলে আমরা জানি ধারাটির এনতম পদ কি? এনতম পদের সূত্রটা হলো এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন যেহেতু বলা আছে যে 15তম পদ, আমরা এখানে এন না লেখা এনের পরিবর্তে 15 ব্যবহার করব। ধারাটির 15তম পদ এ, তার প্লাস চিহ্ন দিব, এনের পরিবর্তে লিখছি কত 15 মাইনাস কত 1 ইন্টু কত ডি। এ 15 থেকে 1 বাদ দিলে থাকে কত 14 ইন্টু ডি। এ মান কত দেওয়া আছে 7, তার প্লাস চিহ্ন দিছি 14, আর ডির পরিবর্তে কি লিখছি 6। 7 6 আর 14 গুণ করছি 84, 84 সাথে 7 যোগ করলাম 91। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই সমস্যাটি বুঝতে পারছো। এখন আরেকটা সমস্যা করব এবং সেটা সমাধান করব। সমস্যা লিখব এবং তার সমাধান করব। তোমাদের বইয়ের 10 নম্বর একটা অঙ্ক আছে, দেখো 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট
ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? যেহেতু সমষ্টি কথা লেখা আছে, তাহলে এইখানে সূত্রটা হবে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা শিখছিলাম যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা আমি বোর্ডে আরেকবার লিখে দিচ্ছি। s ইকুয়াল n/2 সেকেন্ড ব্রেকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো s ইকুয়াল n/2 সেকেন্ড ব্রেকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এইখানে এই সমস্যাটার সমাধান করতে গেলে কি করতে হবে দেখো। সমাধান, প্রথম পদ কত? এখানে প্রথম পদরে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। এর মান দেওয়া আছে কত? 8। এর মান দেওয়া আছে কত? 8। আর সাধারণ অন্তর বাইর করে নেওয়ার নিয়ম হলো কোনো দ্বারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ মানে আগের পদ যদি বাদ দেয় তাহলে সাধারণ অন্তর বের হবে। সাধারণ অন্তর ডি সমান যে কোনো পদ ধরলাম, ধারাটির যে কোনো পদ ধরলাম কত? 16 মাইনাস তার পূর্বের পদ কত? 8। তাহলে বাদ দিলে কত থাকবো? 8। বাদ দিলে থাকবো কত? 8। এখানে পদ সংখ্যা কিন্তু ডাইরেক্ট উল্লেখ আছে, সরাসরি উল্লেখ আছে। কয়টা পদ? 9টা পদ। তাহলে এন এর মানও দেওয়া আছে। পদ সংখ্যা এন ইকুয়াল টু কত? 9। এখানে অজ্ঞাত রাশিটা হইল এস, মানে সমষ্টি বের করবার হয়েছে। এখানে অজ্ঞাত রাশি, ওই যে প্রথমে বলছিলাম যে সমাধান করার পূর্বে 3টা কৌশল আছে। সেই কৌশলগুলো হলো প্রথমে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে অজ্ঞাত রাশিটা কি সেইটা আগে চিহ্নিত করব। এখানে অজ্ঞাত রাশি আমরা পাইলাম কত? সমষ্টি, মানে সমষ্টি বের করতে হবে, অর্থাৎ এস কত। যেহেতু 9টি পদের সমষ্টি বের করতে বলছে, সেই ক্ষেত্রে এখানে n সংখ্যক পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s সমান n/2 সেকেন্ড ব্রেকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু n সংখ্যক আছে, বলা আছে যে 9টি পদের সমষ্টি বের করো, তাহলে এখানে n না লিখে আমরা কি লিখবো? 9টি। n এর পরিবর্তে মান বসাবো 9। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি এস সমান n এর মান কত? 9/2 সেকেন্ড ব্রেকেট 2 a n-1, তার মানে 9-1 ইন্টু কত? ডি। 9/2 2a, 9 থেকে 1 বাদ দিলে 8 ডি। এখন আমরা মান বসাবো 9/2 2 এর মান দেওয়া আছে কত? 8। 2 গুণন 8 প্লাস 8 ডির মান কত? 8। এরপর 9/2 2 দিয়ে 8 এর গুণ করবা। 8 দ্বিগুণে কত? 8 দ্বিগুণে কত? 16। 8 দ্বিগুণে কত? 16 প্লাস 8 এর 8 যদি গুণ করি, 8 আর 8 গুণ করলে 8 8 কত? 64। 8 8 কত? 64। 9/2 16 আর 64 যদি যোগ করি তাহলে কত হবে? 80। 80 আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 40। 9 ইন্টু 40, তাহলে গুণ করলে 0, 4 9 কত? 36, 360। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার সমস্যাটি দেখো কিভাবে সমাধান করলাম। দেখো 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? এখানে প্রথম পদ কত?
প্রথম পদে আমরা কী দিয়ে প্রকাশ করব? এ দ্বারা। তাহলে এ কত দেওয়া আছে? 8। আর সাধারণ অন্তর যখন বের করবা তখন কি করবা? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করবা, পূর্বের পদ বিয়োগ করবা। যেমন যে কোনো পদ ধরলাম কত? 16। 16 থেকে 8 বাদ দিলে কত থাকবো? 8। পদ সংখ্যা লেখা আছে 9টি পদের সমষ্টি। এখানে পদ সংখ্যা কত? n = কত? 9। এখানে অজ্ঞাত রাশি হলো s। তাহলে দ্বারাটির 9টি পদের সমষ্টি। তাহলে আমরা জানি দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র s সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। আমাদের দেওয়া আছে 9টা পদের সমষ্টি বের করবার কিছু। তাহলে আমরা n এর পরিবর্তে কী লিখবো? ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি s সমান n এর পরিবর্তে কী লিখবো? n/2। তাহলে লিখবো 9/2 2a, তার প্লাস চিহ্ন দিছি। n এর মান কত? 9 মাইনাস 1 ইন্টু d। 9/2 2a, 9 থেকে 1 বাদ দিলে 8 ইন্টু কত? d। এখন a এবং d এর মান আমাদের এখানে দেওয়া আছে 9/2 2, এর পরিবর্তে আমরা কি লিখছি? 8। 2 গুণন 8, তার প্লাস চিহ্ন দিছি 8, আর d এর মান কত? 8। 9/2 8 আর 2 গুণ করলে 16, 8 এর 8 দিয়ে গুণ করলাম 64। 9/2 16 আর 64 যোগ করলে কত হবে? 80। 2 দিয়ে 80 ভাগ করলে কত হবে? 40। 9 আর 40 গুণ করলে 360। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে, সমস্যাটি যে সমাধান করলাম তাতে তোমরা বুঝতে পারছো। আরেকটা সমাধান দেখো, সমস্যা দেখো। কোন সমান্তর দ্বারা কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? সমাধান। সমান্তর দ্বারা উল্লেখ থাকলে আমরা প্রথম পদে আমরা কি লিখবো? মনে করি প্রথম পদ, যেহেতু প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তরও দেওয়া নাই, তাহলে ধরে নিবে মনে করি প্রথম পদ সমান কত? a। সাধারণ অন্তর সমান d। 12তম পদ দেওয়া আছে, তাহলে যেহেতু 12তম পদ সেহেতু আমরা nতম পদ ব্যবহার করব। আমরা জানি ধারাটির nতম পদ, আমরা জানি ধারাটির nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন যেহেতু বলা আছে 12তম পদ, n এর পরিবর্তে আমরা কি লিখবো? 12। ধারাটির 12তম পদ a প্লাস n এর পরিবর্তে লিখবো 12 মাইনাস কত? 1 ইন্টু কত? d। 12 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবো 11 d। এর এখানে দেওয়া আছে 12তম পদ দেওয়া আছে কত? 77। আর আমরা 12তম পদ বের করলাম কত? a প্লাস 11d। তাহলে প্রশ্ন মতে a প্লাস 11d সমান কত? 77। কয়টা পদ? 23টি পদ। পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা n ইকুয়াল কত? 23। বলা আছে যে 23টি পদের সমষ্টি। এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ধারাটির প্রথম 23টি, n এর পরিবর্তে আমরা কি লিখবো? 23। n এর পরিবর্তে কি লিখবো? 23। ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি s সমান n/2 না লিখে আমরা লিখবো 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n এর পরিবর্তে কি লিখবো? 23 মাইনাস কত? 1 ইন্টু কত? d।
23/2, তাহলে 2a, 23 থেকে 1 গেল কত 22 ইন্টু ডি। 23/2, 2 কমন নিব, 2টা 2 এর মধ্যে ভাগ যায়, 2টা 22 ভাগ যায়, এই জন্য কমন যাবো কত 2। তাহলে এখানে থাকবো এ, 2টা যদি 22 ভাগ করি তাহলে কত হবো 11 ডি। এই 2 আর এই 2 বাদ দিয়ে দিলাম, 23 ইন্টু এ প্লাস 11 ডি। তাহলে 23 এ প্লাস 11 ডির মান কত 77, গুণ করলে 1771। প্রিয় শিক্ষার্থীরা, সমস্যাটি আরেকটু লক্ষ্য করো যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এখানে সমান্তর ধারা উল্লেখ থাকলে প্রথম পদকে আমরা এ ধরে নিব, আর সাধারণ অন্তরকে কি ধরবো ডি। যেহেতু 12তম পদ লেখা আছে তাহলে আমরা এনতম পদের সূত্র ব্যবহার করব। আমরা জানি যে ধারাটির এনতম পদ কি, ধারাটির এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে ধারাটির 12তম পদ হবে এ প্লাস 12 মাইনাস, এই যে এনের পরিবর্তে কি লিখবো 12 মাইনাস 1 ইন্টু ডি। এ 12 থেকে 1 বাদ দিলে থাকবে হলো 11 ডি। আর 12তম পদ দেওয়া আছে কত প্রশ্নের মধ্যে 77, তাহলে প্রশ্ন মতে এ প্লাস 11 ডি সমান হলো 77। আর পদ সংখ্যা দেওয়া আছে কত 23। যেহেতু সমষ্টি বের করতে বলছে তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এস সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে ধারাটি 23টি পদের সমষ্টি, তাহলে n এর পরিবর্তে আমরা কি লিখছি 23/2, তারপরে 2a n মাইনাস 1 না লিখে 23 মাইনাস 1 ইন্টু ডি। 23/2, 2a 23 থেকে 1 গেল কত হলো 22 ডি। 23/2, 2 আর 22 থেকে কমন নিছি 2, কারণ 2টা 2 এর মধ্যে ভাগ যায়, 2টা 22 ভাগ যায়, এই জন্য 2 কমন নিছি, এন রইল এ, 2টা 22 ভাগ করছি 11 ডি। 2 আর 2 কাটা 23 গুণন এ প্লাস 11 ডি। 23 এ প্লাস 11 ডির মান হলো 77। 23 আর 77 গুণ করলে 1771। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বোর্ডের কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। স্টেপ 25-23-21। +1 +3 +5 +7 প্লাস ডট ডট ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। n পদের সমষ্টি নির্ণয় করো। কোন ধারার 16তম পদ, কোন ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 3টা বাড়ির কাজ দিয়ে দিলাম, 3টা গাণিতিক সমস্যা দিয়ে দিলাম। তোমরা বাড়িতে বসে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। 1 নম্বর যেমন আছে 25 + 23 + 21 প্লাস ডট ডট ধারাটির 7তম পদ কত। 2 নম্বরে 1 + 3 + 5 + 7 প্লাস ডট ডট ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। 3 নম্বর সমস্যাটা হলো কোন ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে সেহেতু তোমরা ঘর থেকে বের হবে না, ঘরে বসে এই সমস্যাগুলো সমাধান করবা। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। এ বলে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।